১৯৯০ সালে নির্মাণ করা হয় বরিশাল নগর ভবন। তখন ভবনটিতে চলত পৌরসভার কার্যক্রম। বর্তমানে এটি বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয়। ৩৬ বছরের এই ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়া শুরু হয়েছে আরও ২ থেকে ৩ বছর আগে থেকেই। বিম ও ছাদের বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল রয়েছে। প্রায় ছাদ ও বিম থেকে খসে পড়ছে ২.৫ থেকে ৩ কেজি ওজনের আস্ত চাকা। এ অবস্থায় নগর ভবনের অবকাঠামোগত ঝুঁকিপূর্ণতা নিরূপণ কমিটির সভায় ভবনটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ের যারা সদস্য মোটামুটি সবাই এই বিভিন্ন জায়গায় পরিদর্শন করে একমত হয়েছেন যে এই ভবনটা আসলেই খুবই ঝুঁকিপূর্ণ এবং এটা পরিত্যক্ত ঘোষণা করা হবে, এই মর্মেই আপাতত ডিসিশন হয়েছে। ভবনটির নির্মাণে অসংখ্য ত্রুটি। ২ তলা ফাউন্ডেশনের উপর ৩ তলা করা হয়। কোনো নকশা নেই সিটি কর্পোরেশনের হাতে। আমরা হয়তো ভবন ভাড়া, অর্থাৎ আমরা খোঁজাখুঁজি করছি, আমাদের খোঁজার ভাড়া নেওয়ার বিষয় যেটা সেটা কার্যক্রম চলমান। আমরা হয়তো ঠিকমতো পেলে আমরা ওখানে দ্রুত সরে যাব। ভবনটিতে কাজ করেন প্রায় ১,০০০ খানেক কর্মী। এছাড়া সেবা নিতে যান প্রায় প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ হাজার নগরবাসী। যারা আসা যাওয়া করে এদের যান মাল এবং সম্পদ সব কিছু সুরক্ষা করার জন্য যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটিকে আগাম সুরক্ষা করার জন্য দ্রুততার সাথে এই দপ্তর স্থানান্তরিত করা উচিত। বরিশাল সিটি কর্পোরেশনের বয়স ২৪ বছর। শুরু থেকেই এই ভবনে চলছে সিটি কর্পোরেশনের কার্যক্রম। বর্ষাকাল শুরু হয়ে গেছে। প্রায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভূমিকম্প এবং বর্ষাকালে ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি আরও বাড়ে। পরিত্যক্ত ঘোষণার পরও এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কতদিন নগর ভবন ব্যবহৃত হবে সেই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।